গুড মর্নিং এভরিওয়ান। টাইম হয়েছে এখন 6টা, 6:30। আমরা 6টার সময় উঠে গেছি। আর কালকের স্টোরি তো আনু বললই। আমরা তো এসেই এত টায়ার্ড হয়ে গেছি কি এসেই ঘুমিয়ে পড়েছি। তো এত বাজে এক্সপিরিয়েন্স। আর এই যে গুড মর্নিং বলো। তো আমরা এত বাজে এক্সপিরিয়েন্স। আমি সবাইকে, যারা কলকাতা আসছে, আমি সবাইকে বলবো একদম এই মেক মাই ট্রিপ থেকে, এয়ারবিএনবি থেকে, যেখান থেকেও মায়াস ক্রেস্ট বলে যেটা আছে, একদম বুক করবেন না প্লিজ। আমি একদম বলবো, এটা আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। এটার জন্য বলছি না কি আমি আমাকে অ্যামাউন্ট যেটা আছে রিফান্ড হয়নি বা এরকম, যেভাবে ওরা পরে দিয়ে কথা বললো। আমি কথা বলছি যেটা ইনকনভিনিয়েন্স হয়েছে আর যেটা জায়গাটা আছে, এত বাজে জায়গা। ভিডিওতে দেখেছেন আপনারা, কালকের ভিডিওতে কি বাজে জায়গা। তো আর কি বলবো, পরে দিয়ে ফার্স্ট যখন বুক করার সময় লোকটার বিহেভ আলাদা, আর যখন রিফান্ড করতে বলেছি অ্যামাউন্ট তারপরে বিহেভ আলাদা। ও 1400 রুপিস নিয়ে বড়লোক হয়ে যাবে না, আর আমার 1400 রুপিস চলে গেলে আমিও রসাতলে চলে যাব না, গরিব হয়ে যাব না। সো ইটস ওকে, যা আছে উপরওয়ালা ডান্ডা যখন বাঁচাবে তখন সবাইকে বাঁচাবে। তো আমি উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি। আর আপনারা আছেন আমার ভিউয়ার্সরা, আপনাদের উপরে আমি ছাড়ছি কি। আর এতটুকুই বলবো কি আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এই মায়াস ক্রেস্ট বলে যেটা আছে, একদম এখানে যাবেন না। কারণ কি, একটা কথা, ওখানে থাকবেন গিয়ে কী হবে আপনার এক্সপিরিয়েন্স হবে ওটা তো আমরা নেইনি। কারণ কি, যা এক্সপিরিয়েন্স রোডের হয়েছে, রোড একদম বাজে, একদম বাজে। আর লোকজন দেখেছেন, ইটস নট বিকজ কি এখানে পয়লা বৈশাখ, ওই জায়গাটাই এরকম। আর আশেপাশের ওইখানে লোকজনকে জিজ্ঞেস করলাম, সেম এরকম জায়গাটা একদম আমি তো বলি যারা গাড়ি নিয়ে আসছে ওরা পারবে না, একদম পারবে না। যারা টু হুইলার নিয়ে আসছে মেবি, এখন ওখানে থেকে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে ওটা তো আমি জানি না, কারণ কি আমি থাকিনি। কিন্তু যারা টু হুইলার নিয়ে আসছে ওরা মেবি ওই গলিতে ঢুকতে পারে যেমনি তেমনি অ্যাডজাস্ট করে। আর না হলে ইট ইজ ইম্পসিবল। তো নাথিং এগেনস্ট এনিওয়ান, বাট বিহেভিয়ার একদমই বাজে। আর ওই বললাম বুকিং করার আগে একটা বিহেভিয়ার, বুকিং করার পরে একটা বিহেভিয়ার। যখন টাকা বললাম কি আপনি রিফান্ড করে দিন, আমি রাত্রেবেলা এসে পড়েছি। এসে আমি রোডের পাশে আর একটা এরকম দেখেছি, বাস জাস্ট থাকতে লাগে বাস থাকছি, আর রেস্ট করতে লাগে রেস্ট করছি। এই রাত্রে করে ছোটো বাচ্চা আর ওয়াইফকে নিয়ে কোথায় যাবো আমি। তো আমি যেমনি তেমনি করে এখানে পেয়ে বাস এখানে থাকলাম। বাট থ্যাংক গড, যা আছে আমি বলবো না একদম অ্যামেজিং, বাট যা আছে এরকমই। বাট আমার এই বুকিংয়ে এক্সপিরিয়েন্সের মধ্যে ফার্স্ট এক্সপিরিয়েন্স আর জঘন্য এক্সপিরিয়েন্স এই কলকাতার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এবার আমরা স্টার্ট করব একটু পরে। আর হোপফুলি আজকের দিনটা ভালো হোক। কালকের দিনটা তো খুবই ভালো ছিল, সব কিছু ভালো ছিল, এন্ডিং এক্সপিরিয়েন্সটা একদম জঘন্য ছিল। তো ইটস ওকে, কোনো কিছু হয়নি, কেউ কিছু ক্ষতি হয়নি। ওই গলির থেকে গাড়ি বের করানোর সময় আমার গাড়িতে কোনো ক্ষতি হয়নি না। আমি তো ভাবলাম কি কোনো স্ক্র্যাচ ট্যাচ পড়েছে বোধহয়, গ্যারেন্টি। কারণ কি, যেইভাবে আসছিল, একটা তো এরকম জায়গা আসছিল কি, টোটো পিছন দিকে এসে দেখছেই না, শুনতেই চাইছে না, চিল্লাতে হয়েছে লিটারালি আমার। পিছন দিকে এসে একদম লেগেই যাবে গাড়ির পিছনে। লাগলে তো ওরা কোনো কিছু করবে না, ঝগড়া করবে, এই করবে ওই করবে, কিন্তু ক্ষতিটা কার হবে? আমারই হবে, আর আমার গাড়ির হবে, পেমেন্টটা আমারই করতে হবে। তো দ্য ক্যাটেগরি অফ পিপল অলসো এখানে যারা আছে, যেটা আমি ভাবলাম একদম না। আমি তো বলবো যারা ফ্যামিলি নিয়ে আসছে একদম না। আর তারপরে আপনার উপরে কথা, আপনারা যদি পারেন তো নিশ্চয়ই, কিন্তু আমি রেকমেন্ড করবো না এই জায়গাটা। তো ঠিক আছে, বহুত কিছু হয়ে গেলো এরকম সকাল সকাল। তো হাসি আর খুশি মুখী আমরা আবার বের হই। লেটস ট্রাই টু বি পজিটিভ ফর ভুবনেশ্বর। তো লেটস স্টার্ট। দাড়ি মোছা হচ্ছে, আর
হোটেল থেকে জল দিয়েছে। সো ভাবলাম কি না একটু গ্লাসগুলি মুছে নিই, জঘন্য নোংরা হয়েছিল, তাই ও এখানে পরিষ্কার করতেছে। আর এখানে জল দিয়ে, এখানে আছে জলটা, এটা মুছছে। তো আমরা যে হোটেলে ছিলাম ওটা দেখাচ্ছি আপনাকে। ওয়েদারটা কিন্তু আজকে পুরো কালো কালো হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি পড়বে বোধহয়। আর এই হচ্ছে হোটেল জায়কা ইন। এখানে বার কাম রেস্টুরেন্ট ওদের আছে। আর এটা হচ্ছে এখানে লজিং। তো বেরোচ্ছি এবার। আমাদের একটু গাড়িতে একটু জল টল দিয়ে নিলাম, একটু ধুয়ে নিলাম, নোংরা হয়ে গেছিলো। তো বেরোচ্ছি এবার আমরা, আর এবার স্টার্ট করছি আমাদের জার্নি। তো হনুমানজি কি জয়। সো আমরা সকাল সকাল বের হলাম, তাই ড্রেস চেঞ্জ করলাম না, কেন কি আবার দেরি হয়ে যাবে। আমরা কিছুই নিয়ে যাইনি রুমের মধ্যে। আর এখন স্টার্ট করি আমরা। এখানে কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছি আজকে। কলকাতা থেকে ভুবনেশ্বরের ডিউরেশন হচ্ছে 431 কিলোমিটার, আর আপনার টাইম লাগবে হচ্ছে 8 আওয়ার্স, আর অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 3টের সময়। তো আমরা এখন উঠেই আমরা স্টার্ট করেছি, গাড়ি ধোয়া হয়ে গেছে। আর চলি এখন আপনাদেরকে রাস্তায় দেখাই, আর আপনারা আমাদের সাথে থাকুন। এখন 7টা হয়েছে, আর দেখুন ওয়েদারটা খুব খারাপ কলকাতায়, বৃষ্টি আসার মতন পুরো মেঘলা হয়ে আছে, আর পুরো অন্ধকার, মনে হচ্ছে কি 5টা বেজেছে। সো আমরা NH16 হয়ে আপনার ভুবনেশ্বর যাচ্ছি। সো বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর NH16-এ আমরা স্টিল আছি। আর আগে গিয়ে টোল গেট আছে, তো আমাদের এই টোল গেটটা ফার্স্ট টোল গেট হবে কলকাতা টু ভুবনেশ্বর। সো টোল কাটা হয়ে গেছে, আর এখন আবার আমরা যাচ্ছি। আর শুধু তো ঘুমিয়ে গেছে, আমার কোলেই ঘুমিয়ে গেছে এই যে। আর কোথাও একটু 2 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে কোথাও গিয়ে আমরা একটু হল্ট করে ব্রেকফাস্টটা করে নিব। সো এখনই বৃষ্টি আসছিল, আর এখন আবার সানরাইজও হচ্ছে। সো আজকে ওকে আমার সাথেই রাখছি এখানে, কেন কি ও পিছনে বসবে না বলছিল। তো একটু একটু পরে ঘুমাচ্ছে আর দেখছে। গুড মর্নিং। উঠেছো? আচ্ছা। সো এইদিকে ট্রেন যাচ্ছে, আর আমরা যাচ্ছি রূপনেশ্বর রিভারের উপর দিকে। তো এই সাইডে হলো রূপনেশ্বর রিভার, আর এটা হলো ব্রিজ। 8:21। আর এখানে হচ্ছে বাজার, কলকাতার বাজার। আর এই বাজারের নাম হচ্ছে আপনার ডিউলিয়া বাজার। দেখতে পাচ্ছেন বোধহয়, ডিউলিয়া বাজার। আর আমরা হাফ ট্যাঙ্ক আমরা ভরেছি এখন, আমাদের 2600 রুপিস পড়েছে। 2694 আই থিঙ্ক, 2698। সো আমরা এখন খড়গপুরে ঢুকেছি, আর এইখানে যদি অন দ্য ওয়ে কোনো ধাবা পাই ব্রেকফাস্টের জন্য, তো আমরা হল্ট করে ব্রেকফাস্টটা খেয়ে নিব। তারপরে আবার টানা আমরা ভুবনেশ্বর পৌঁছেই আমরা লাঞ্চ করব, এটা প্ল্যান আছে। তো তাহলে কেন কি এখান থেকে এখন 6 ঘন্টা দেখাচ্ছে। সো আর এখন বাজে 8:49। তো 9টা 9:30 ভিতরে যদি কোনো ধাবা পাই তাহলে খেয়ে একবারে
সোজা আমরা যাব ভুবনেশ্বর। সো ভুবনেশ্বরে আমাদের একজন মামা থাকে, তো সুতুর মামা দাদু। সো এখানে মামাকে যদি ফোন তো করা হয়ে গেছে, তো মামার সাথে দেখা করব একটু। সো আমাদের পুরনো ভিডিও তো আপনাদেরকে শেয়ার করা হয়নি যখন মামার সাথে দেখা হয়েছে। যদি টাইম পাই তাহলে পুরনো ভিডিওতে আপনি দেখতে পারবেন আমাদের মামাকে। সো চলুন তাহলে কোনো ধাবা পেলে আমরা ব্রেকফাস্টটা করে নিই। সো পেট্রোল পাম্প থেকে বের হয়ে গেলাম আমরা, আর বের হওয়ার পরে একটু আগে গিয়েই আবার সেকেন্ড টোল গেট আমরা পাবো। দেখি এখানে কত কাটে। দেবরা টোল প্লাজা। তো কলকাতাতে তো পুরো রেইন হচ্ছিল, কিন্তু এখন রৌদ্র এসে গেছে, ভালো ওয়েদার হয়ে গেছে। একটু গরম হবে, কিন্তু রৌদ্র মানে বৃষ্টিতে একটু গাড়ি চালানোটা রিস্কি। তো ভুবনেশ্বর এখান থেকে দেখাচ্ছে 318 কিলোমিটার। আর তখন আমরা একটু রং রাস্তাতে চলে গেছিলাম, তারপরে আবার ইউটার্ন নিয়ে এখন এই ভুবনেশ্বর রোডটা নিলাম। আমার রাইট দিকে হচ্ছে খড়গপুর। তো আগে থেকে আবার টোল গেট, আগে গিয়ে আর একটু আগে টোল গেট আছে বলছে। তো এবার আমরা একটা জায়গায় দাঁড় করিয়েছি, আর এখানে একটু ব্রেকফাস্ট কিছু একটা করে নিই। তো এটা হচ্ছে এক ধরনের ধাবা টাইপ, আশিস হোটেল রেস্টুরেন্ট। তো এখানে দেখি এখানে কিছু খাওয়া যদি খাই, যদি পাই তো খাবো। বাপরে খাবার বেঁকে গেছে। আর এটা এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে, ওই এক্সপ্রেস হাইওয়েটা খুব সুন্দরই রোড, একদম ভালো রোড করেছে। টোল কাটছে এরকম রোড করতে লাগে, নাকি টোল কেটে ব্যারিকেড দুনিয়া ভরে দিয়ে। এটা হচ্ছে এরকম রোড, মানে এরকম ভালো লাগে। এখানে টিফিন স্টলও আছে কিছু, ভিতরে দেখি ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে নাকি, মানে ব্রেকফাস্ট কিছু পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তো ভিতরে গিয়ে খাবো। তো এবার যাচ্ছি, দেখি কি পাওয়া যায় ব্রেকফাস্ট। সুন্দর নাম, খুব সুন্দর নাম। তো এই যে সুতুর ফেভারিট অমলেট। সো ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে চেন্নাই কলকাতা হাইওয়েতে। আর আমরা এখানে ওয়েট করছি বিকজ বাবার কিছু কাজ চলে আসছে, তো বাবা কাজ করছে ব্যাক সাইডে। আর আমরা এখানে বসে বসে এসি খাচ্ছি, শুধু মোবাইল দেখছে আর আমি ওয়েট করছি। সো বাবার কাজ একটু বাকি আছে, ওইটা শেষ হলেই আমরা জার্নিটা স্টার্ট করব। তো এখন বাজে 11টা, আর এইখানে দেখাচ্ছে আপনার 4:30-তে পৌঁছাবো যদি এখন স্টার্ট করি। 5 hours 26 মিনিট দেখাচ্ছে। তো মেবি আমরা উইদিন হাফ অ্যান আওয়ার কাজ হয়ে যাবে ওর বাবার, তারপরে আমরা স্টার্ট করব। 11:46 হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি, ওর অফিসের কাজ শেষ হয়ে গেছে। আর এখানে টাইম হচ্ছে 11:47, আর ডেস্টিনেশন দেখাচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। হ্যাঁ 305 কিলোমিটার, আর 5.5 ঘন্টা লাগবে। আর অ্যারাইভাল টাইম হচ্ছে 5:15। তো এবার আমার টানতে হবে পুরো। হ্যাঁ এবার তোমাকে টানতে হবে। তো চলুন তাহলে স্টার্ট করি। আর আগে সামনে গিয়ে একটা টোল আছে, যেটা আমাদের থার্ড টোল হবে। সো এখানে টোল গেট আছে আর চেন্নাই কলকাতা হাইওয়েতে। আর এখানে চেকিং হচ্ছে সবার গাড়িগুলি। তো চলুন কি চেক করে ওরা দেখি। সো আপনারা যখনই কলকাতা চেন্নাই হাইওয়েতে আসবেন, এখানে টোল গেটের সামনেই গাড়ি চেকিং হয়। না এটা শুধু ইলেকশনের জন্য। ওকে, তাহলে এটা শুধু ইলেকশনের জন্য হচ্ছে। তো চেকিং হয়ে গেল, কি আছে না আছে সব দেখে ডিকিতে। তো আমাকে বলছে, আমি এখানে থামার সময় আমাকে বলছে ওই আর্মি না পুলিশ, ভগবান জানে কি, এটা আই থিঙ্ক আর্মি।
কারণ কি ইলেকশন ডিউটির জন্য এগুলো আর্মি হবে। तो আমাকে বলছে आप गाड़ी स्टॉप क्यों किया और गाड़ी स्टॉप करके आप शीशा क्यों पोछा। मैंने बोला क्यों, शीशा पोछना क्या मना है क्या। तो बोला नहीं मना नहीं है। तो बोले यहाँ पे गाड़ी रोकना मना है। मैं नहीं है तो মানে নতুন রুলস, মানে একটু এগুলো জিনিসের মধ্যে না ভয় পাবেন না। যখন কথা যখন বলে একদম ভয় পাবেন না। আপনি কোনো ভুল করেন নেই তো ভয় কোনো দিনও পাবেন না। একদম একদম পারফেক্টলি নিজের একদম স্ট্রং হয়ে কথা বলবেন। আর না হলে আপনাকে ধরে বসবে, আপনার টাইম ওয়েস্ট হবে, কিছু তো পাবেন না আপনার থেকে, আলটিমেটলি আপনাকে ছাড়বেই, বাট আপনার টাইম ওয়েস্ট হবে, হেনস্থা হবে। তো এর থেকে ভালো একদম টোন একদম পুরো স্ট্রং রাখবেন আর একদম ভয় পাবেন না। কারণ কি আপনার কাছে কোনো ইলিগাল জিনিস তো কিছু নেই। ফর এক্সাম্পল আমাকে যদি ধরতো আর আমাকে জিজ্ঞেস করছে আমার ইয়ে ক্যা है, ক্যামেরার আমার ব্যাগটা ছিল, তো এটাকে বলছে ये क्या है, तो कैमरा है, हम लोग का यूट्यूब का चैनल है, वीडियो करते हैं, व्लॉगर है हम लोग, तो हम लोग का कैमरा है। अच्छा अच्छा अच्छा। तो এখন যদি ভয় যদি বুঝে যেতাম नहीं ये तो सर ये तो कैमरा है, क्यों कैमरा है, क्या करोगे, এরকম এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতো আর আপনাকে আরও মানে হেনস্থা করতো। তো এইগুলো জিনিস হ্যারাসমেন্ট যদি পেতে চান, আপনি ক্যামেরা তো নেওয়া তো কোনো ভুল না, ক্যামেরা নেওয়া তো কোনো ক্রাইম না, আপনি তো বন্দুক নিয়ে ঘুরছেন না। তো ওরকমভাবে কথা বলবেন আর একদম পুরো স্ট্রং হয়ে কথা বলবেন। তো এইটা যে রোড যে দেখছেন, এই রোডটা যে দেখছেন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে আজকাল আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টে বহুতগুলো এরকম ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ বানিয়েছে। তো এগুলোতে হচ্ছে যখন তখন প্লেন নামতে পারে, মানে বড় আমাদের যে প্লেন আছে, মিলিটারি প্লেন থেকে নিয়ে আপনার জেট থেকে নিয়ে সব কিছু এগুলো নামতে পারে। তো এগুলো হচ্ছে ইমার্জেন্সি ল্যান্ডিং এয়ার স্ট্রিপস। এরকম আসামেও আছে, যেখানে রিসেন্টলি মোদিজি ভিজিট করেছিলেন, আর ওইখানটায় আপনার ওই এয়ার শো হয়েছিল, যেটা আসামের যেটা নতুন যেটা এয়ার স্ট্রিপ যেটা ইনঅগ্রেশন হয়েছিল যেটা। তো এরকম এই ধরনের ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ আজকাল মানে ইন্ডিয়াতে বহুতগুলো আছে। ইন কেস কোনো দিন যদি ওয়ার হয় বা কোনো কিছু হয়, তো ওই সময় আপনার প্লেন যেখানে মানে দরকার, তো ওরকমের জন্য এগুলো হচ্ছে ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ। বা কোনো প্লেন যদি এরকম ইমার্জেন্সি যদি ল্যান্ডিং করতে লাগে। সো ভুবনেশ্বর দেখাচ্ছে 277 কিলোমিটার আর 4 hours 56 minutes। তো স্টিল আমরা অন দ্য ওয়ে। সো আমরা বালাসোর ঢুকলাম আর NH-16-এই আছি, কিন্তু আশেপাশে যে গ্রামগুলি আছে, তো ওই গ্রামকে বলে, ওই জায়গাকে বলে বালাসোর। সো 1 কিলোমিটারে আবার টোল গেট আছে। সো কলকাতা টু ভুবনেশ্বর এখন অবধি তো রাস্তা খুবই ভালো, কোনো প্রবলেমই নেই রাস্তায়, মেনটেন করা আছে রোডগুলি। তো আমাদের 6th টোল কাটলো আর আপনার 100 টাকা কাটলো এই টোলটার মধ্যে। রোডগুলো খুব ভালো, খুবই ভালো, একদম সুন্দর রোড, মাখনের মতন রোড, একদম মজা লাগছে চালিয়ে। 190 তো রাখছি আর মাস্ত লাগছে। তো আমি এখানে চালাচ্ছি গান টান শুনে, এখানে মেয়ে গেম খেলছে মোবাইলের মধ্যে, আর পিছনে আনু ঘুমোচ্ছে। ও রাত্রেবেলা ঘুম হয়নি, রাত্রেবেলা ঘুম হয়নি, তো একটু ঘুম না হলে আর যেরকম হয় আর।
তো তার জন্য আমি ওকে বলেছি তুমি যাও পিছনে ঘুমাও, মেয়ে আগে বসছে মোবাইলের মধ্যে ভিডিও দেখছে, গেম খেলছে। আচ্ছা গেম খেলছে, সরি গেম খেলছে। ওর একটা গেম একটা আছে মোবাইলের মধ্যে, ওর মার মোবাইলে ওটা খেলেও, তো ওটা খেলছে। আর আচ্ছা আচ্ছা টিভিতে দেখে, আর আমি আমার কর্মক্ষেত্র করছি। তো এখন আমরা এখন টাইম হয়েছে আপনার 143 কিলোমিটার, রিমেইনিং দেখাচ্ছে 181 কিলোমিটার্স। আর এখানে আপনার 3 ঘন্টা 14 মিনিট আরও বাকি আছে। পৌঁছানোর টাইম দেখাচ্ছে 4:57, 5:15 দেখাচ্ছিল আই বিলিভ। তো ওটার থেকে একটু টানাটানি করে 4:57-এ এনেছি। দেখি আরও টানতে পারি নাকি। রোডটা খুবই ভালো, টানতে তো পারছি, খুবই সুন্দর রোড, তার জন্যই টানতে পারছি। আর থ্যাংক ইউ ওড়িশা, এখানে ব্যারিকেড নেই, কোনো ব্যারিকেড নেই, আরামসে চালাচ্ছি। একটা ব্যারিকেড পেলাম না, এরকমই হতে লাগে রোড, এরকমই হয় সবখানে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে ব্যারিকেড। তো যাই হোক, এটাই হচ্ছে স্টেটাস। দেখি কটার সময় পৌঁছাই গিয়ে। And I can't touch the floor, so full of emotion. I can't keep anymore. Are we out of time? Will we be swallowed whole? Don't give up on us now. I can feel you there, where I once had you all alone in the back of my mind. লাগাও, এটা টানো, ওদিক থেকে এরকম টানো, লাগাও। You spell I can't get out. My heart falls 5 feet low. আর ওইখান থেকে আমরা রাইট নিলাম, আরটিও ভাদ্রাক হচ্ছে এই দিকে। এখন অবধি তো রোড মাস্ত আছে, একটু আমরা আগে ছিল অল্প নষ্ট, মানে খারাপ, কিন্তু এখন আবার এই টোল রোড যে কানেক্ট হয়েছে এটা ভালোই আছে। I'm freezing cold, and I will wait. I hold my breath till I turn blue. সো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ ভদ্রক। ভালো টেনেছো আজকে বাবা। থ্যাঙ্কস টু রেনল্ড টাইগার। ওই তো এখন অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 4:46 আর 2.13, মানে 2 hours 13 minutes আর 119 किलोमीटर। वाओ, मैं सोई तो चमत्कार पे चमत्कार। Thanks to Renault Kiger, थैंक्स। the most underrated car, but value for money. হ্যাঁ Every rupee value for money. ওইটাই, আমি যে ঘুমিয়েছিলাম ভালোই টান দিয়েছে। ব্যারিকেড পেয়েছো আজকে যে এত তাড়াতাড়ি আসছি আমরা? এখানে একটা ব্যারিকেড পাইনি, এখানে শুধু ক্যামেরা আছে। আর ওটাই তো চাই, হ্যাঁ ওটাই তো চাই না, এরকম প্রপার রোডের মধ্যে ক্যামেরা থাকতে লাগে। যে ভুল করবে ফাইন দেবে। বেকার বেকার ব্যারিকেড লাগিয়ে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরে যাচ্ছে। কত ওয়েস্ট বেঙ্গলে কত কেস, ইন্টারনেটে কালকে আমি চেক করলাম, ব্যারিকেডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে এভরি মান্থ মারা যায়। তাই কত নাকি? case, হ্যাঁ, ব্যারিকেডের মধ্যে এরকম ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রাকের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রাকের সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সোমোর সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই ব্যারিকেডের জন্য। এখানে শুধু গুনু করছে। 1 কিলোমিটারে আমাদের টোল গেট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এখন আমরা বালাসন রিভারের উপরে যাচ্ছি। এইখানে যে দেখছেন এটা রিভার হচ্ছে বালাসন রিভার। এই দিকে হচ্ছে বালাসন, মানে ব্রিজটা নদীর উপরে। সো শুধু এখানে বলছে দেখো মাম্মা আমি খেলছি, ও টয়েসগুলি আনছে তো খেলছে, এখন ও গুরু করবে না। আর এখানে আমরা ট্রাই করব ড্রোন শট নিতে।
বালাসন রিভারের কাছে আমরা একটু ব্রেক নিলাম, আর ব্রেক নিয়ে বালাসন রিভারে আমরা ড্রোন উড়ালাম। তো আপনারা প্লিজ কমেন্ট করুন কেমন লাগলো ড্রোন শটটা। কি বলবে? তুমি বলো আপেল মরিচ। কি বলবো, কিভাবে বলবো? এই তো আপেল মরিচ জলদি বলো। অ্যাপল মিউজিক বললে এসে যাবে? অ্যাপল মুজিজ না, অ্যাপল মিউজিক। আপেল মরিচ মুজিদ, তুমি বলো তো। মুজিব ভাই। তুমি বলো বাবা তুমি বলো তো। মুজিবুর রহমান। বাবা তুমি বলো। আপেল মরিচ আপেল মরিচ আগে দাদা শুনবে না, এনে আমি আবার বলবো। Now playing Apple Music 1 on Apple Music. এখন বুঝেছি। You're tall as the সো দেখতে পাচ্ছেন এখানে পাহাড় দেখা যাচ্ছে। তো উড়িষ্যা কি পাহাড়? না না, কোনো হিল আছে এখানে, ঠিক বলতে পারবো না কি হিল, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। সুন্দর লাগছে ভিউটা খুবই। You're tall as the ocean. And I can't সো ভুবনেশ্বর দেখাচ্ছে 62 কিলোমিটার ফ্রম হিয়ার। আমরা পৌঁছাতেই যাচ্ছি, আর অ্যাজ পার গুগল 64 কিলোমিটার দেখাচ্ছে, আর 1 ঘন্টা 18 মিনিট লাগবে পৌঁছাতে, আর অলমোস্ট 5টার সময় আমরা পৌঁছে যাব। floor, so full of emotion. I can't keep it. সো এখান থেকে কাটটাক দেখাচ্ছে 35 কিলোমিটার। Are we out of time? Will we be swallowed whole? Don't give up on us now. I can feel you there where I once had you all alone. সো একটু 500 মিটার আগে গিয়ে আমাদের আবার টোল আছে। I'm under your spell, I can't get out. সো আমরা মহানদী উপরে আছি ব্রিজে, আর এই হচ্ছে মহানদী। মহানদীটা পুরো ড্রাই রয়েছে। And I'm still here, I'm freezing cold, and I will wait and hold my breath till that turn blue, that turn blue, that turn blue, that turn blue, that turn blue. You're tall as ভুবনেশ্বর 10 কিলোমিটার, বিশাখাপত্তনম 453 কিলোমিটার। so full of emotion. এখানে একটা ভালো লাগলো কি এখানে হাইওয়েতে লেখা আছে ইধার উধার মত থুকিয়ে, তো এইদিকে ওইদিকে না থুকতে বলছে। তো ভালো, খুব ভালো রোড এক্সপিরিয়েন্স হলো কলকাতা টু ভুবনেশ্বর। তো আমরা এখানে ওয়েট করছি, মামা গেছে আমাদের জন্য কিছু খাবার নিতে। কিচ্ছু খাইনি আমরা দুপুর থেকে, আর হোটেল খুঁজতে যে বেরিয়েছি, আবার এখানে হোটেল খুঁজতে এই রোডটা পাতলা গলি একটা আছে, আর কাস্টমার কেয়ারকে কল করে ওই আরেকটা রোড একটা আছে ওদিক থেকে ঢুকতে হবে। তো ওদিক থেকে যাব, এখন ওদিক থেকে ঢুকবো। আর যেটা হয় গুগল ম্যাপে পুরো গলিমলি ঢুকিয়ে যায়, ওখানে গাড়ি ঢুকে না। তো এবার আমরা ওয়েট করছি মাম্মা কিছু একটা খেয়ে তারপরেই যাব। এই ওয়েট করে করে পেট এলো খালি, কাজ করছে না মাথা, তো তার জন্য খেয়ে বেরোবো। এখানে সামনে একটা মন্দির একটা আছে, আর এদিকে ফুড ট্রাক কয়েকটা আছে এদিকে। তো ফুড ট্রাকের দিকে গেছে আনু কিছু খাবার আনতে। তো যাই, ওয়েট করি খাবার নিয়ে আসবে, খেয়ে তারপরে আবার আস্তে ধীরে। তো আমরা এখানে চাউমিন, মোমো অর্ডার করেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইস পুরো খেয়ে নিয়েছে।
আমরা 2-3টা খেয়েছি, আর চাউমিন একটু আছে, চাউমিন খেয়ে তারপরে ওই লোকটাকে ফোন করলাম, ও লোকেশন দিল, এবার যাচ্ছি ওখানটায় শেষ করে। সো গাইজ আমরা এসে পড়েছি আর ভুবনেশ্বরে। আমাদের অ্যাজ আমি বললাম কি আমাদের হোটেল বুক হয়েছিল না, তো অ্যাট লাস্ট বুক হয়েছে। আর এখন আমরা রেস্ট করছি আর একটু খাবো। সুতুও এখানে ফ্রেশ হয়ে গেছে। আর আজকের জন্য এইটুকুই, কালকে আবার আমরা ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম যাচ্ছি। তো এখন খেয়ে দিয়ে আমরা ঘুনু করি। আজকের জন্য এইটুকুই। হনুমানজি কি জয়।